আসসালামু আলাইকুম। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছো, আজকে সাজেশনটি মূলত তাদের জন্য। এবং তোমরা যারা পুরাতন রয়েছো, আমার এই সাজেশনগুলো বিগত বছর দেখছো এবং পরীক্ষা দিয়েছো, খুব ভালো একটা ফলাফল করতে পেরেছো এবং 100% শিওর কমন পেয়েছো। তোমরা তো জানোই যে সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ হয় এবং কতটা ইফেক্টিভ এবং প্রমাণিত। সুতরাং আমি বলবো তোমরা যারা নতুন আছো তারা বিশ্বাসের সাথে 100% বিশ্বাসের সাথে এই সাজেশনগুলো দেখতে পারো। তাহলে তোমাদের সময় বৃথা যাবে না এবং তোমরা পরীক্ষায় 100% শিওর থাকো ভালো রেজাল্ট করতে পারবে। যদি তুমি এই সাজেশন পড়ার পরে কমন না পাও তার দায়ভার আমি এবং আমার চ্যানেল অবশ্যই নেব, কেন এটা প্রমাণিত। আসো আমরা সাজেশনে আলোচনা করি, তারপর আমরা ক্রমান্বয়ে যাব সাজেশনটা কিভাবে দেব। বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশন। এই সাজেশনটি মূলত তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে ইমপ্রুভমেন্ট দাও অথবা যারা রেগুলার আছো তারা দাও, প্রত্যেকের জন্য একই সাজেশন। হ্যাঁ, সেজন্য আমি বলবো এই সাজেশনটা অবশ্যই খুব ভালোভাবে মূল্যায়ন করবা। এবং সাজেশনটি মূলত মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য। তোমরা যারা ডিপার্টমেন্ট মার্কেটিং তাদের জন্য মূলত এই সাজেশনটি। এবং যে বিষয় আজকে আমরা আলোচনা করব, সাবজেক্টটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। এই যে বিজনেস কমিউনিকেশন অর্থাৎ ব্যবসায় যোগাযোগ, এই বিষয়ে আমরা আলোচনা করব যে কিভাবে এই তোমাদের যদি কেউ বইটা পড়ে থাকো খুব ভালোভাবে, তোমরা জানো যে এই সাবজেক্টটা, এই বিষয়টা অনেক বড়, অনেক বিষয়, অনেকগুলো অধ্যায় রয়েছে। তোমরা হিমশিম খাও অথবা কনফিউজড হয়ে যাও যে এতগুলো অধ্যায় আমি কিভাবে শর্ট করব অথবা কিভাবে পড়বো। হ্যাঁ, আমি এতগুলো অধ্যায় পড়ে তো পাস করতে পারবো না। তাদেরকে বলতেছি অল্প কয়েকটি অধ্যায় পড়ে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে, এতটুকু গ্যারান্টি। তোমাদের তিন ধরনের স্টুডেন্টের দিকে চিন্তা করেই আমি সাজেশন তৈরি করছি। তোমরা যারা মোটেও পড়াশোনা করো নাই, তারা যদি এই যতটুকু সময় আছে ততটুকু সময় যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো, 100% গ্যারান্টি তোমরা পাস করতে পারবা। এবং যারা একটু পড়াশোনা করছো, বইয়ের সাথে একটু আলাপ আলোচনা আছে, তারা অন্ততপক্ষে ফার্স্ট ক্লাসটা পেতে পারবা। এবং যারা আরো বেশি পড়াশোনা করছো তারা টপার হতে পারবে, অর্থাৎ আউট অফ 4 এর মধ্যে আউট অফ 4 এর যে মার্কস 100% কমন পাবা। সেজন্য আমি বলবো সাজেশনটি অবশ্যই ফলো করবা। আমি যেভাবে বলবো, যেভাবে দেখাই দেবো, সেইভাবে অবশ্যই পড়াশোনা করার চেষ্টা করবা। দেখো, এবং অবশ্যই যেহেতু এটা বিজনেস কমিউনিকেশন, কিভাবে তুমি একটা বিজনেস করতে গেলে তোমার যে কাস্টমার থাকবে তার সাথে তুমি কিভাবে কমিউনিকেশন করবা, অবশ্যই তার সাথে ইংলিশে তোমার করতে হবে। যেহেতু তোমার ফরেন বায়ার থাকবে, সেক্ষেত্রে তোমার অবশ্যই এটা ইংলিশ একটি কোশ্চেন, ইংলিশেই কোশ্চেন হবে। আসো আলোচনা করি। দেখো, এখানে আমি তোমাদের অনেকগুলো অধ্যায় আছে, প্রায় 17টা 18টা বেশি অধ্যায় হবে। সেখান থেকে আমি মাত্র 4টা অধ্যায় দিয়েছি, মাত্র 4টি চ্যাপ্টার। এই 4টি চ্যাপ্টার যদি পড়তে পারো, বিশ্বাস রাখো এই 4টা চ্যাপ্টার বাইরে কিচ্ছু পড়তে হবে না, তাহলে শিওর থাকো ভালো রেজাল্ট করবা। সেই চ্যাপ্টারটা কি দেখো, চ্যাপ্টার 1। এবং আরেকটু বিষয় আমি বলে নিই যে তোমাদের সাবজেক্ট কোড অবশ্যই মিলাই নেবা। সেটা হচ্ছে 22 23 01। এবং তোমাদের সময় থাকবে কিন্তু 4 ঘন্টা এবং 80 মার্কের একটা কোশ্চেন হবে। এই 80 মার্কের কোশ্চেন হবে, সেটা কিভাবে আমি সেটা বলতেছি তোমাদেরকে। এবং কিভাবে তোমরা পাবা সেটা হচ্ছে তোমাদের পার্ট পার্ট এ পার্ট থাকবে। এবং এখানে তোমাদের মার্কস মানে 12টি কোশ্চেন থাকবে, লিখতে হবে তোমাদের 10টি। এবং পার্ট তোমার পার্ট বি থাকবে, যেখানে তোমার কোশ্চেন থাকবে হলো 8টি, লিখতে হবে তোমার 5টি। এবং পার্ট হচ্ছে তোমার 3 পার্ট সি, যেখানে তোমার 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে তোমার যে হলো 5টি। এর মার্কস হচ্ছে 10, এর মার্কস হচ্ছে তোমার 20 এবং এর মার্কস হচ্ছে তোমার 50। ঠিক আছে, এই যে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন। এবং অবশ্যই তোমরা এই ভুলটা করবে না কখনো। তোমরা সব সময় এই পার্ট সির জন্য প্রিপারেশন নেবা। পার্ট সির জন্য প্রিপারেশন নেবা। পার্ট সির জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে পারো, শিওর থাকো ভালো রেজাল্ট হবে। পার্ট সি যে প্রিপারেশন নিতে পারবে সে অটো এই পার্ট বি তেও কমন পাবে, পার্ট সি তেও পার্ট এ তেও কমন পাবে। সেজন্য অনেকে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ভুল করি যে পার্ট ও মানে এ এবং বি এই দুটো মানে 30 মার্কস আমরা প্রিপারেশন নিয়ে যাই, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে 30 মার্কস কমন পড়লো, কিন্তু তুমি লিখলে তো 30 পাবা না। সেজন্য এইভাবে তোমরা প্রিপারেশন নেবা। এখন আসো যে তোমাদেরকে আমি পার্টে অবশ্যই বলে দিচ্ছি যে তোমরা কে কতটুকু পড়বা। দেখো, এখানে এই 4টা অধ্যায় কারা পড়বা? যারা টপার হতে চাও, যারা ফুল মার্কস কমন ফেলতে চাও, তারাই 4টা অধ্যায় পড়বা। কি? চ্যাপ্টার 1
ফান্ডামেন্টালস অফ বিজনেস রাইটিং মাস্ট পড়তে হবে, কোনো বিকল্প নাই। চ্যাপ্টার 2 প্যাটার্ন অফ বিজনেস লেটার্স মাস্ট পড়তেই হবে। চ্যাপ্টার 4 ফান্ডামেন্টালস অর রিপোর্ট রাইটিং মাস্ট পড়তে হবে। চ্যাপ্টার 6 আদার ফর্ম অফ বিজনেস কমিউনিকেশন মাস্ট পড়তে হবে। তাহলে এই চারটা অধ্যায় বা চ্যাপ্টার কারা পড়বা? যারা টপার হতে চাও, যারা 80 মার্কসের কোশ্চেনটি, এই যে 80 মার্কস এর যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনটি ফুল কমন ফেলতে চাও। এখন আসলে যে না আমার 80 মার্কসের দরকার নাই, আমি ফার্স্ট ক্লাস পেতে পারলে হলো, অর্থাৎ ন্যূনতম 60 মার্কস আমার উঠাইতে হবে, কমন ফেলতে হবে, ঠিক আছে? তাদের জন্য ব্যবস্থা আছে। তারা মাত্র যদি 3টে চ্যাপ্টার পড়তে পারো তাহলে শিওর থাকো, 100% শিওর থাকো তারা এই 60 মার্কস ন্যূনতম কমন পাবা। কোন 3টি চ্যাপ্টার পড়বা? সেটা হচ্ছে তোমরা এই চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 6, এই যে 3টা চ্যাপ্টার দিলাম, যে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 6, মানে চ্যাপ্টার 1 ফান্ডামেন্টাল অফ বিজনেস রাইটিং, আর চ্যাপ্টার 2 প্যাটার্ন অফ বিজনেস লেটার, আর চ্যাপ্টার 6 আদার ফর্ম অফ বিজনেস কমিউনিকেশন। এই 3টি অধ্যায় পড়লেই শিওর থাকো তোমাদের ফার্স্ট ক্লাসের নাম্বারটা উঠে যাবে। এখন আসো যে আমি এতগুলো পড়তে পারবো না, আমার 5 নম্বরটা দরকার, তাদের জন্য ব্যবস্থা আছে। তারা মাত্র 2টি অধ্যায় পড়বা। কোন 2টি অধ্যায় পড়বা? এই যে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, অর্থাৎ চ্যাপ্টার 1 ফান্ডামেন্টাল অফ বিজনেস রাইটিং আর চ্যাপ্টার 2 প্যাটার্ন অফ বিজনেস লেটার্স। এই 2টো অধ্যায় পড়লে শিওর থাকো তোমার পাস করার জন্য যে 32 দরকার তার শিওর কমন পেয়ে যাবা, শিওর কমন পাবা। সুতরাং আমি বলবো এই সাজেশন যদি তুমি মূল্যায়ন করতে পারো, শিওর থাকো আমি গ্যারান্টি দেব তোমাকে তোমার রেজাল্ট অবধারিত, ভালো রেজাল্ট অবধারিত হবেই হবে। এখন আসো, তোমাদের যদি জানা শোনার বিষয় আরো থাকে, আমার সাথে যোগাযোগ করার বিষয় থাকে, তাহলে তোমরা এই যে ফেসবুক পেজটি রয়েছে আমার ইমদাদুস কোচিং, এই ইমদাদুস কোচিং এ গিয়ে অবশ্যই একটা ফলো দেবে, লাইক দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের আর কি প্রয়োজন। প্রত্যেকটা সাজেশন আমার দেওয়া আছে এবং দেব। তোমাদের আরো কোনো রিকোয়ারমেন্ট থাকলে, জানার থাকলে, বোঝার থাকলে আমি সেটাও অবশ্যই তোমাদেরকে জানাবো। সেজন্য আমি বলবো অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবা, তোমার বন্ধুর কাছে জানাবা। আশা করি তোমাদের সাজেশনটি ভালো লাগছে। খোদা হাফেজ, ভালো থাকবে।